কন্টাই কোঅপারেটিভ ব্যাংক সহ বিভিন্ন কার্ড ব্যাংকের নির্বাচনে হামলা, ভোট লুট এবং বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেউলিয়া বাজারে বিজেপির ধিক্কার সভা। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশাল সংখ্যক বিজেপির কর্মী সমর্থকরা এই সভায় উপস্থিত হয়। রীতিমতো রাজ্য সরকারকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। আপনার পাঁশকুড়া থেকে ঘাটাল হয়ে ইড়পালা ট্রেনের জন্য জমি দেন না, 61টা রেল প্রজেক্টের জমি দেন না, নন্দকুমার থেকে বলাইপন্ডা হয়ে আমাদের বালিচক পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের জমি দেন না, নন্দকুমার থেকে দীঘা ডবল রেল লাইনের জমি দেন না, 61টা রেল প্রকল্পের জমি। তো রেল তো দূরের কথা, এইমসের মতো হসপিটালের জন্য জমি দেয় না। উত্তরবঙ্গে বারে বারে রায়গঞ্জে জমি চাওয়া হয়েছে। নতুন এয়ারপোর্ট করতে চেয়েছে ভাঙড়ে ভারত সরকার, তার জমি দেননি। কলকাতা এয়ারপোর্ট তার প্রাচীর নির্মাণ সম্পূর্ণ করা যাচ্ছে না, একটা ধর্মীয় প্রতিষ্ঠান আর একটা মাজার আছে, সেটাই সমাধান করতে পারে। সর্বোপরি 4000 কিলোমিটার বর্ডার আছে আমাদের সঙ্গে বাংলাদেশে। ত্রিপুরা, মেঘালয়, আসাম বাদ দিলে পশ্চিমবঙ্গের সঙ্গে 2200 কিলোমিটার। মমতা ব্যানার্জির জন্য 931 কিলোমিটার বাংলাদেশের বর্ডার। কাঁটাতারের বেড়া লাগানো যায়নি, বিএসএফ পোস্টিং করা যায়নি, সেই জন্যই জঙ্গিরা ঢুকছে। আজকে কোলাঘাট সহ গোটা পশ্চিমবঙ্গের যে ডেমোগ্রাফি বদল হয়েছে, এই বদলের জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি দেন। কোলাঘাটের মানুষই বলুন, এই জনসংখ্যার তারতম্যকে আগে 20 বছর আগেও ছিল না। তাই চোখের সামনে উদাহরণ দাঁড়িয়েছে। একটাই কাজ করতে হবে, পূর্ব মেদিনীপুর করে দিয়েছে। মমতা ব্যানার্জিকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী করেছে, আমাকে হারাতে এসেছিল, ওকে হারিয়ে পাঠিয়ে দিয়েছি। একটাই কাজ করতে হবে, সবাইকে মিলে, বাংলার জনগণকে মিলে, নো ভোট টু মমতা। মানুষ কাকে বেছে নিবে মানুষের উপর ছেড়ে দেবে। সিপিএম বলবে লাল ঝান্ডা কারে ফটোয়া ইনকিলাব জিন্দাবাদ। সেচের প্রকল্প চাই, নারায়ণবাবু দাঁড়িয়ে পড়বেন, কিছু হিন্দু ভোট কাটবেন। কোন মুসলমান বুথে ভোট দেয় না। আপনি মুসলিম বুথগুলো দেখবেন, 100-র মধ্যে 98টা ভোট। তারা কিন্তু সিপিএম এর মিছিলে যায়, সায়ন ব্যানার্জির মিছিলে গেছে, ভোট দিয়েছে ফাটাংশুটি। আপনার হিন্দু বুথে ভাগ হয়ে গেছেন আপনারা। 300, ধরুন 600 ভোট আছে, 300টা বিজেপিকে দিয়েছেন, 210টা দিয়ে দিয়েছেন তৃণমূলকে, আর 90টা দিয়েছেন সিপিএম। মুসলিম বুথগুলো দেখবেন, ভোগপুরের 5টা বুথ আছে, সাগরবাড় অঞ্চলে 8টা বুথ আছে, আমলান্ডার 7টা বুথ আছে, কুলসিটার 4টা বুথ আছে, গোপালনগরের 6টা বুথ আছে। আপনি হিসাব করে দেখবেন, আমার কথা যদি মিথ্যা হয়। 84,000 ভোট পেয়েছে সায়ন ব্যানার্জি, 83,000 হিন্দু ভোট। আপনারা বিভক্ত হচ্ছেন, তাই মমতা আছে, তাই বিএসএফ কে জমি দিচ্ছে না, রেলের জমি দিচ্ছে না, আয়ুষ্মান ভারত চালু করছে না, পিএম ক্রপ ইন্স্যুরেন্স চালু করছে না, উজালার গ্যাস চালু হচ্ছে না, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঢালাও বাড়ি পাওয়ার কথা আপনাদের। কেন 10 লক্ষ বাড়ি? আপসি ছিল, উত্তর ছিল, আমরা বিধানসভায় তো বলেছি, সর্বদলীয় কমিটি করে লিস্ট বানান। 40 লক্ষ লোক আবেদন করেছে, 30 লক্ষ লোকের টাকা মোদিজি দিয়ে দিন, 10 লক্ষ টাকা আপনি দেন, রাজ্য সরকারের টাকা। তাই একে সরাতে হবে, প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে হবে। এটা আমরা মেদিনীপুর শুরু করেছি। আমার বিশ্বাস, মহামতি গোখলে এক সময় বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দ্য ইন্ডিয়া থিংস টুমরো। প্রণব নেতা সিআর দাস বলতেন, হোয়াট মিদনাপুর থিংস টুডে, রেস্ট অফ দ্য বেঙ্গল থিংস টুমরো। আমরা যেটা লোকসভায় করেছি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ফুলবেড়িয়া, হাওড়া সহ রেস্ট অফ দি বেঙ্গল আগামী দিনে তাই করবে।